আজকে গাজন এবং গাজন বিরাটভাবে হয়েছে বিভিন্ন জায়গাতেই। তার মধ্যে মইগ্রাম এলাকা একবারে গাজনের জন্য বিখ্যাত বলা যায়, কারণ সেখানে এমন সব খেলা হয় বা এমন ধর্মীয় রীতি মানা হয় যা চমকে যাওয়ার মতো। সে ভিজুয়াল সবটা আপনাদেরকে দেখানো যাবে না, এতটাই একেবারে রক্তারক্তি, একেবারে হিংস্র এমন একটা ঘটনা ঘটে। কিছু ঘটনা ধর্মীয় ভাবাবেগের মধ্য দিয়ে যে ফুটেজ সবটা দেখালে হয়তো অনেকে আঁতকে উঠবেন। যাই হোক, একটা সারাংশ অল্প অংশ আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এটা হচ্ছে মইগ্রামের ছবি। আমরা কথা বলবো, আমার সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ আলী খান। সুরাজ, এই গাজন মানেই এই ধরনের খেলা হয়ে থাকে, বিশেষ করে এই মইগ্রামে। কি হলো আজকে? আর দেখো, গাজন মানেই মইগ্রাম, যেটা তুমি বলছিলে একদমই গাজন মানেই যে আরামবাগের তিরোল অঞ্চলের মইগ্রামে এই গাজন উৎসব পালিত হয়। প্রতি বছরের ন্যায় এবছরও পালিত হচ্ছে এই গাজন উৎসব, এবং একদম যে চৈত্র মাসের শেষের দিনেই এই গাজন শুরু হয়, এবং এই নিয়ে বিরাট উন্মাদনা থাকে যে একটা যে চড়ক বা গাজন উৎসব হবে সেই নিয়ে কিন্তু এলাকার মানুষজন সহ এই ধরনের যেসব ব্যাপারগুলো থাকে, সেটা হলো যে জিভ ফোড়া, এই কান ফোড়া, এই ধরনের বিভিন্ন রকম, মানে যেটা বিষয় হচ্ছে একদম বীভৎস আকার ধারণ করে। তাহলেও কিন্তু ধর্মীয় বিশ্বাসে তারা কিন্তু এই বিষয়গুলো করে থাকেন, কর্মকাণ্ডগুলো করে থাকেন, এবং এখানে এইসব দেখতে ভিড়ও করেন প্রচুর মানুষ। বিভিন্ন দূর দূরান্ত থেকে, বিভিন্ন পাশাপাশি অনেক গ্রাম থেকেই বহু মানুষ আসেন তারা এই সব কর্মকাণ্ড দেখতে। বলা যেতে পারে গাজন উৎসবে যেসব বিষয়গুলো প্রচলিত রয়েছে, সত্যি করেই এই ছবি সব দেখানো সম্ভব হয় না, কারণ হৃদয় বিদারক ছবি বলা যেতে পারে। কারণ যে রকম বীভৎস আকার ধারণ করে, যেসব গাল ফুঁড়ে দেওয়া, বড় বড় রড দিয়ে তার জিভ ফুঁড়ে দেওয়া থেকে শুরু করে, তারপরেও আছে অনেক তরোয়ালের ওপর শোয়ানো, এই ধরনের কাজগুলো বিশেষ করে যারা সন্ন্যাসী সাজেন তারাই কিন্তু করেন। অনেকের মানতও থাকে, তারা এইসব করেন ধর্মীয় বিশ্বাসে। না না, ওটা ঘুরে যাবে, দাঁড়া। বাঁধনটা খোল, বাঁধনটা খোল। ঠিক আছে।